কাবাব বানালে এমনভাবে তৈরি করতে হবে যাতে কেউ বুঝতেই না পারে যে এটা কিসের কাবাব। খেতে হবে অনেক মজাদার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপ কাঁচামরিচ কুচি দিয়েছি প্রায় 4-5টার মতো। এগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে কিছু গুঁড়া মশলা দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর হলুদের গুঁড়া এখানে 1/2 চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, আস্ত জিরা দিয়েছি 1 চিমটির মতো। এখন এগুলো অনবরত নেড়ে চেড়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি আর মাছের কাটা বেছে নিয়েছি। মাছ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু রান্না করে নেব, এপাশ ওপাশ করে মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, জিরার গুঁড়া, যেটা ভাজা জিরার গুঁড়া সেখানে 1/2 চামচ দিয়েছি। যখন এগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে একটা ফ্লেভার সেটা আর পাওয়া যাবে না। এমনভাবে এটাকে রান্না করতে হবে যাতে প্যানের সাথে লেগে যায়। আর চুলার আঁচ কমিয়ে দিয়ে ধৈর্য ধরে অবশ্যই এটাকে রান্না করতে হবে। একটি বাটিতে নিয়ে নিলাম আর একটি ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া নিয়েছি 1 কাপের মতো। এখন খুব ভালো করে মেখে নেব। অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি হাতে তেল অথবা ঘি মেখে তারপরে আমি সুন্দর করে ছোট ছোট করে গোল করে এভাবে নিয়ে নেব। আর সবগুলোই কিন্তু আমি এভাবেই বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এক এক করে। তারপরে আমি এটা চুলায় তেল দিয়ে ভেজে নেব। আর আপনারা চাইলে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম করে এখন আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা ভেজে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর এটা কিন্তু ভাজার পরে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যদি এটা সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কাঁচাও রাখতে পারেন। যখন খেতে ইচ্ছে করলো তখন ভেজে নিতে পারেন। এখন আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভাজতে হবে। অনেক সময় দেখবেন ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম সাইজ করে তারপর এটাকে ভাজতে হবে। খুব ভালো করে যখন এরকম লাল লাল করে ভাজা হবে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো উঠিয়ে নেব। এই কাবাবটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এটা গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি মজার। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এরকম যদি মাছ দিয়ে কাবাব তৈরি করি কেউ কিন্তু বুঝতেই পারবে না, ভাববে যে এটা চিকেনের কাবাব। খেতে অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই তৈরি করে জানাবেন কেমন হয়েছে কমেন্টসে। আল্লাহ হাফেজ।